বাঁচাও বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। না, আশেপাশে দেখছি কেউই নেই। কি কুক্ষণে যে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম, সবই এই পেটের দোষ। সারাদিন শুধু গুড়গুড় গুড়গুড় করতেই আছে। না পেটটা খিদের জ্বালায় গুড়গুড় করতো, না আমি ওই হরিণটার পিছনে দৌড়তাম, আর না আজ আমারই হাল হতো। আজ দেখছি আকাশটা পরিষ্কার আছে। বাপ রে বাপ, 3 দিন ধরে যা একটানা বৃষ্টি, জঙ্গলে আসাই যায় না। আজ উত্তরের জঙ্গলটার দিকে যাই। ওই দিকটায় শুনেছি অনেক বড় বড় গাছ আছে। না, আর মনে হয় শেষ রক্ষা হলো না। 3 দিন হয়ে গেল, এত গলা ফাটিয়ে চিৎকার করছি, কেউই তো সাহায্যের জন্য এলো না। তবে এই গর্তেই কি জীবনের সমাপ্তি? এই 3 দিনে ব্যবসার যা ক্ষতি হয়েছে। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে। আরে, ওই দিক থেকে যেন কারোর চিৎকার শোনা যাচ্ছে। না না, ভালো করে শুনে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে কারোর চিৎকার। তবে কেউ কি বিপদে পড়লো? না, যাই ব্যাপারটা গিয়ে দেখি কি। আরে, কারুর যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। আহ, ভালো করে শুনি তো। কাঠুরিয়া গিয়ে দেখে একটা বাঘ কাদামাখা অবস্থায় গর্তে পড়ে আছে। সে ভয়ে কেঁপে ওঠে। বাপরে বাপ, এ তো একটা বাঘ। আরে, এ তো একটা মানুষ দেখছি। মানুষ ভাই, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বাঁচাও। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে তো পাগল কুকুরে কামড়েছে যে আমি আমার নিজের পায়ে কুড়োল মারবো। কেন? নিজের পায়ে কুড়োল মারবে কেন? তুমি শুধু তোমার হাতে থাকা ওই দড়িটা আমার দিকে ফেলো, আমি সুরসুর করে উঠে আসবো। হ্যাঁ, তুমি সুরসুর করে উপরে উঠে এসে আমার হাড়গুলো কুড়মুড় করে চিবিয়ে খাবে, তাই তো? না না মানুষ ভাই, আমরা বাঘ, আমাদের এক কথা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। বাঘটাকে কি তোলা ঠিক হবে? কি ভাবছো মানুষ ভাই, আমাকে বাঁচাও। আমি আর বেশি সময় এখানে থাকলে মারা পড়ব। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। ঠিক আছে বাঘ মামা, তোমার ওপরে বিশ্বাস করলাম।
এই যে নাও, দড়িটা ধরে উঠে আসো। কাঠুরিয়ার ফেলা দড়ি ধরে বাঘটি কিছুক্ষণের মধ্যেই ওপরে উঠে আসে। ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি চলি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? পেটটা যে খুব ডাকছে। মানে মানে ও মানে অনেক দিন হয়ে গেল, বুঝলি? সেই যে কবে মানুষের মাংস খেয়েছিলাম, আজ আবার যেন দাঁতটা শিরশির করে উঠেছে। সে কি, এই যে একটু আগে তুমি কথা দিলে তোমাকে বাঁচালে তুমি আমায় খাবে না? ও 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 হ্যালো। 3 দিন ধরে এই গর্তের মধ্যে পড়েছিলাম, পেটে একটাও দানা পানিও জোটেনি। এখন হাতের কাছে তোর মতো একটা শিকারকে যদি ছেড়ে দিই, তাহলে তো না খেতে পেয়ে এমনিই মারা যাব। জীবন আগে না প্রতিজ্ঞা আগে? আরে, ওখানে ওটা বাঘ মামা না? কি কথা বলছে ওই মানুষটার সাথে? দেখি তো গিয়ে। এটাই কি তবে সাহায্যের প্রতিদান? কি হয়েছে মামা, এখানে কিসের বিচার চলছে? ও ভাগ্নে, ও দেখ ভাগ্নে, আমি ওই কাদার মধ্যে গর্তে পড়েছিলাম, আর এই মানুষটা আমাকে ওই গর্ত থেকে তুলে বাঁচিয়েছে। এখন আমার খিদের জ্বালায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাই এই সময় আমার পেট ভরিয়ে আমাকে বাঁচানোর দায়িত্ব তো এনার, তাই না? বুঝেছি, মামা লোকটাকে ফাঁসিয়েছে। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু মামা, তুমি ওখানে পড়লে বা কিভাবে? আর ইনি তোমাকে বাঁচালো বা কিভাবে? ও বুঝলো ভাগ্নে, আমি হরিণের পেছনে দৌড়চ্ছিলাম। ওই দিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই দৌড়তে দৌড়তে পা পিছলে এই গর্তে এসে পড়ি, আর উনি আমাকে ওই দড়ির সাহায্যে উদ্ধার করে। কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ওই দড়ির সাহায্যে ওখান থেকে উঠে এসেছো। তোমার যা ভারী শরীর, আর তোমার এত বড় বড় নখ থাকতে তুমি হরকালেও বা কিভাবে? না না না, এটা হতেই পারে না। নিশ্চয়ই হরিণটা তোমাকে ওই গর্তে ঠেলে ফেলে দিয়েছে। হরিণের কি এত ক্ষমতা আছে যে আমাকে ঠেলে ফেলবে? আমি এখানে হড়কেই পড়েছিলাম ভাগ্নে। না না মামা, তুমি মিথ্যে বলছো। দেখ ভাগ্নে, আমি কিন্তু রেগে যাচ্ছি। মামা, তুমি আমাকে গোড়া থেকে দেখাও তো কি হয়েছিল, তাহলেই আমি বিশ্বাস করব। ঠিক আছে। এই যে এইখান থেকে আমি ছুটে আসছিলাম, তারপর এই জায়গায় এসে হড়কে যা, আবার পড়ে গেলাম যে। ভাগ্নে, দড়িটা ফেক আমার দিকে। এবার সব বুঝে গেছি মামা, তুমি ওখানেই থাকো, ওটাই তোমার সঠিক জায়গা। ধন্যবাদ শেয়াল দাদা, তুমি আমাকে বাঁচালে। তোমার বুদ্ধি ধন্য।